রাবি উকবা ইবনে আমের বলছেন যে একদা আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলাম, করে বললাম আল্লাহ রাসূল, বিভিন্ন আলোচনা এক ক্রমে বললাম আল্লাহ রাসূল মা নাজাতু, বাঁচার পথ কি? আমরা তো মানুষ, আমাদের পাপ নেকি উভয়ই আছে কম বেশি, তো আমাদের বাঁচার পথ কি? আমরা শর্টকাট কিছু জানতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন উকবা ইবনে আমের, শোনো, আমসিক আলাইকা লিসানাক, এক, তুমি তোমার মুখকে বন্ধ রাখবা, মুখ দিয়ে কথা বলবা না। প্রথম যে বাক্য বাঁচার পথ আল্লাহ রাসূল দেখিয়ে দিচ্ছেন সেটা কি? তুমি তোমার মুখকে বন্ধ রাখবা। কাকে বলছে? একজন সাহাবীকে বলছে। কে বলছে? আল্লাহর রাসূল বলছে যে শোনো উকবা ইবনে আমের, বাঁচার পথ আমি তোমাকে বলে দিচ্ছি, এক, তুমি মুখখান বন্ধ রাখবা, কখনো মুখ খুলবা না, অপ্রয়োজনীয় মুখ খুলবা না। আপনি যখন 10টি কথা বলবেন, অটোমেটিক আপনি 10টি কথাকে চেক দিতে পারবেন না, 2টি কথা ফাউল বের হবেই, না হলে কারো গিবাত বের হবে মুখ দিয়ে। 10-এর মধ্যে 10টি কথাকে আপনার কন্ট্রোল রাখতে পারবেন না। আমরা বলি না সমাজে যে লোকটা এত বেশি কথা বলে, মানে বাচাল যাকে বলা হয়, তো বাচালের কথা কি সব সঠিক হয়? হয় না। তো আপনি যখন বেশি কথা বলবেন তখন আপনার কথার মধ্যে ভুল থাকবে, মিথ্যা থাকবে, গীবাত থাকবে। আর যখন আপনি কথা কম বলবেন, মুখ কন্ট্রোল করবেন, তখন আপনার এই পাপ সংগঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর রাসূলের প্রথম উপদেশ উকবা ইবনে আমেরকে, যে উকবা ইবনে আমের বাঁচার পথ আমসিক আলাইকা লিসানাক, তুমি মুখখান বন্ধ রাখবে, এক। দুই, ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি বাড়িতে অবস্থান করবা, বাড়ি থেকে বিনা প্রয়োজনে বের হবা না। বাঁচার পথ, তুমি বাড়িতে অবস্থান করবা, কখনো বাড়ি থেকে বের হবে না অপ্রয়োজনীয়। আপনাকে কেন চায়ের স্টোরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়? কোনো কাজ নেই, কেন আপনাকে বাজারে গিয়ে ওই ধান পট্টিতে বসে থাকতে হয়? কেন আপনাকে 10 জন লোকের কাছে গিয়ে বসে থাকতে হয়? আল্লাহ তো আপনাকে 60-80 বছর একটা হায়াত দিয়েছে, আপনি সেই হায়াতটা কাজে লাগান। আপনার অনন্তকালের জীবন পড়ে আছে, যেটা হচ্ছে আখিরাত, যেটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতের জন্য আপনি কাজ করুন, ঘরে বসে তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন, আপনার সালাতের ঘাটতি আছে সেটা পূরণ করুন। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার অঢেল নেকি হয়ে গেছে, আপনার নেকির প্রয়োজন নেই, তাই আপনি যা ইচ্ছা তাই করে বেড়ান? ইসলাম শব্দের অর্থ হচ্ছে জানা, আর জেনে আপনাকে মানলে হবে আপনি মুসলিম। আপনাকে জানতে হবে আপনার কোনটার দ্বারা পাপ হচ্ছে আর কোনটার দ্বারা আপনার নেকি হচ্ছে। যেটা নেকি হচ্ছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে আপনার জন্য পরকাল সফল হবে, অন্যথায় আপনার জন্য জাহান্নাম ছাড়া অবশিষ্ট কিছু থাকবে না। আপনি বাড়িতে থাকুন, কেন আপনাকে টঙ্গে টঙ্গে বেড়াতে হবে অযথা চা খেতে? হ্যাঁ, খেতে হয়, প্রয়োজন, আপনি খান, চলে আসেন। আপনি মসজিদে 10 মিনিট সময় দিতে পারেন না, অথচ আপনি চা স্টোরে ঠিকই সময় দিতে পারেন, টিভির সামনে ঠিকই সময় দিতে পারেন। মুরব্বী দাড়ি পেকে গেছে, তারপরেও টিভিতে দেখছে তো দেখছে, সে সকাল 8টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত, 10টায় সকাল যে ভাত খেত এটাও ভুলে গেছে। ওই মাঝে মধ্যে 2-একটা বিড়ি খাচ্ছে, এমন টান দিচ্ছে যে গলার মধ্যে একবারে খাই হয়ে ঢুকে যাচ্ছে। বিড়ি খেয়ে আমার সকালকার খাবার শেষ। আর আল্লাহ কি বললেন? বাঁচার পথ, তুমি মুখ বন্ধ রাখো, তুমি বাড়িতে অবস্থান করো। 2, 3, ওয়ায়াবকা আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য কাঁদো। পাপের জন্য তুমি তোমার কাঁদো, যে তোমার কত পাপ আছে তুমি জানো না, তুমি কি করে যাচ্ছ এটা তুমি জানো না, তোমার হিসাব নেই। তোমার সামনে যে 2জন ফেরেশতা আছে সম্মানিত লেখক বৃন্দ, তারা তো লিখছে, তাদের লেখা তো বন্ধ নেই। যেদিন আপনাকে বলা হবে ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো, তখন আপনি বলবেন মা লি হাযাল কিতাব, হাই হাই কি আশ্চর্য ধরনের খাতা, যেই খাতায় লেখা আছে সাগীরাতুল ওয়াল কাবীরা, বড় পাপ এবং ছোট পাপ। আপনি তখন বলবেন ওই চা স্টলে বসে ওর একটা কথা বলছিলাম, এটাও লিখে রেখেছে। আপনার ব্রেন কাজ না করলেও ফেরেশতাদের কলম ঠিকই চলছে। আপনি গেছেন টঙ্গে, কিচ্ছু শোনেননি, 2জন লোক গল্প করছে, 2 মিনিট বসেছেন, বসে একজনের কথা বলছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো, অথচ তুমি কথার আগে পিছে কিছু জানো না। আর ওর কথা ঠিক না ব্যাঠিক আপনি কিভাবে জাজ করলেন? আপনি যে ঠিক বলেছেন, যদি ওর কথা মিথ্যা হয়, তাহলে এই ঠিক বলার কারণে ওর যত পাপ হচ্ছে আপনার তত পাপ হবে। দুনিয়াকে এইভাবে হেলাই খেলাই পারিলেন না, এটা আমাদের অনুরোধ। দুনিয়াতে আপনার ক্ষমতা দাপট অনেক কিছু করতে পারবেন, পরকালে আপনার ক্ষমতার দাপট 5 পয়সা দাম দিবে না, সব খর্ম হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্টকাট রাস্তা আমাদেরকে দেখে দিলেন, সেটা কি? বাড়িতে অবস্থান করা, মুখ বন্ধ রাখা, পাপের জন্য কাদা। আপনি সকাল 8টা থেকে নিয়ে রাতে 12টা পর্যন্ত গোয়েন্দাগিরি, চা স্টলে আড্ডা পিটে বেড়াচ্ছেন, 12টার দিকে যা ঘুমাচ্ছেন, আবার 8টায় উঠছেন, উঠে আবার চলে গেছেন, তাহলে আপনি কাঁদেন কখন? যত সম্ভব সকাল সকাল উঠবেন, যত সম্ভব ইসলামের কাজ ব্যতীত এশার সালাতের পর ঘুমিয়ে যাবেন, রাতে উঠে আল্লাহর কাছে কাঁদবেন। যদি ইসলামিক কোনো কাজ হয় ইসলামের কল্যাণার্থে, তাহলে আপনি সেখানে সময় দিবেন, অন্যথায় আপনার জন্য সময় নয়। কারণ আল্লাহর এই প্রতি ফোঁটা রক্ত আপনাকে দেওয়া পবিত্র আমানত,
আর এই রক্ত আপনাকে ব্যয় করতে হলে আল্লাহর পথেই ব্যয় করতে হবে, সব দুনিয়া কোনো স্বার্থের পিছনে নয়। কারণ কিয়ামতের মাঠে আপনাকে প্রতি ফোঁটা রক্তের হিসাব দিয়ে জান্নাত যেতে হবে। যদি দিতে পারেন তাহলে জান্নাত, যদি না পারেন তাহলে জাহান্নাম। সময় তো উপস্থিতি।